মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু সেমিস্টার দাদা। এই ভিডিওতে ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের ইংলিশের মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন নিয়ে আলোচনা করব। আজকে সরোজিনী নাইডুর লেখা দ্য বেঙ্গল সেলার্সের কোন প্রশ্নগুলো ফার্স্ট সেমিস্টারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, চলো একবার দেখে নেই। মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ 1 নম্বর আছে, দেখো হু ইজ দ্য স্পিকার অফ দ্য পোয়েম, অর্থাৎ এই যে যা বেঙ্গল সেলার রয়েছে তার স্পিকারটাকে দেখো। অপশন আছে এ নাম্বারে দ্য বেঙ্গল সেলার, বি নাম্বার আছে কাস্টমার, সিতে আছে পয়েট, ডিতে আছে বাই স্ট্যান্ডার্ড। দেখো আমরা যদি টোটাল কবিতাটা পড়ি তো সেক্ষেত্রে আমরা জানতে পারি যে দ্য স্পিকারটা হলো দ্য বেঙ্গল সেলার্স, অর্থাৎ এই কবিতার স্পিকারের নাম কি? বেঙ্গল সেলার। তার মানে সঠিক উত্তরটি হবে এই নাম্বার, দ্য বেঙ্গল সেলার। চলো নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর বলেছে হোয়াট ইজ দ্য স্পিকার প্রফেশন। এই যে স্পিকার যে ছিল তার প্রফেশন, অর্থাৎ তিনি কী করতেন। আমরা জানি যে তিনি কী করতেন, তিনি ছিলেন একজন বেঙ্গল সেলার, তাই না? তার জন্য অপশন নাম্বার এ হবে রাইট। তার জন্য আমরা লিখবো এ, বেঙ্গল সেলার। দেখো নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য প্রাইমারি ইন্টেনশন অফ দ্য বেঙ্গল সেলার। দেখো দ্য প্রাইমারি ইন্টেনশন কী ছিল? টু সেল দেয়ার বেঙ্গলস, তাই না? নেক্সট 4 নম্বর, হু আর দ্য ন্যারেটর অফ দ্য পোয়েম। এখানকার এই কবিতার ন্যারেটরটাকে, ন্যারেটরের নামও বেঙ্গল সেলার। দেখো অ্যান্সার লিখবো দ্য বেঙ্গল সেলার্স। এরপরে 5 নম্বর, হোয়াট ডাজ ফ্রেজ রেইনবো টিন্ট সার্কেল অফ লাইট রিফার টু। এখানে দেখো রেইনবো টিন্ট সার্কেল অফ লাইট এখানে কী মানে বোঝাচ্ছে? তো দেখো এখানকার ডি নাম্বার অপশন আছে যে দ্য বেঙ্গলস অফ ডিফারেন্ট কালার্স, এটা বোঝাচ্ছে। নেক্সট 6 নম্বর, হোয়াট আর রিফার টু অ্যাজ সাইনিং লোডস। সাইনিং লোড বলতে কি বোঝানো হচ্ছে, কোনটা রিফার করা হচ্ছে? দেখো এখানকার অপশন নাম্বার ডি, দ্য গ্লেম্বিং বেঙ্গলস বোঝানো হচ্ছে। নেক্সট 7 নম্বর, হোয়ার ডু দ্য সেলার সেল দেয়ার বেঙ্গল। দেখো হোয়ার ডু দ্য সেলার সেল দেয়ার বেঙ্গল, কোথায় বিক্রি করছিলেন? দেখো অ্যান্সার হবে অ্যাট দ্য টেম্পল ফেয়ার, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট। নেক্সট দেখো 8 নম্বর, হোয়াট ডাজ দ্য ফ্রেজ সার্কেল অফ লাইট সিগনিফাই। দেখো এখানকার সার্কেল অফ লাইটসের সিগনিফাই বলতে কি বোঝানো হচ্ছে? দেখো সার্কেল অফ লাইটস বলতে বোঝানো হচ্ছে কি? দেখো বেঙ্গলস, তার মানে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট। নেক্সট 9 নম্বর, টু হুম ডাজ দ্য প্রোনাউন আওয়ার রিফার ইন দ্য লাইন আওয়ার সাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। এটার মানে কি বোঝাচ্ছে? দেখো দ্য বেঙ্গল সেলার্সে কিন্তু এটা বলছে, তাই না? হুম ডাজ প্রোনাউন আওয়ার রিফার ইন দ্য লাইন আওয়ার সাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। এখানে দেখো অপশন নাম্বার ডি, দ্য বেঙ্গল সেলার্স হবে। নেক্সট প্রশ্ন 10 নম্বর, হোয়াট ইজ দ্য রিম স্কেম অফ দ্য বেঙ্গল সেলার্স। এখানে রিদম দেখো দ্য বেঙ্গল সেলার্সের ব্যাপারটা বোঝাচ্ছে যে কোন সিনটা ছিল। আমরা বলবো দেখো সেই রিদমটা কী ছিল? এ বি বি সি সি, মনে রাখবা এ বি বি সি সি, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। নেক্সট দেখো হোয়াট কোয়ালিটি ডু পিঙ্ক বেঙ্গলস রিপ্রেজেন্ট। অ্যান্সার হবে দেখো চেস্টিটি। নেক্সট 12 নম্বর, টু হোয়াট আর গ্রিন বেঙ্গলস কম্পেয়ার্ড। অ্যান্সার হবে দেখো ফ্রেশনেস অফ নিউ বর্ন টেন্ডার লিপস। 13 নম্বর, হোয়াট লাইভ স্টেজ ডু সিলভার ব্লু পিঙ্ক অ্যান্ড গ্রিন বেঙ্গলস রিপ্রেজেন্ট। অ্যান্সার হবে ময়দান হুড। নেক্সট 14 নম্বর দেখো, হোয়াট ডু দ্য ফিল্ড অফ সানলিট কর্ন রিপ্রেজেন্ট। অ্যান্সার হবে অ্যাবান্ডেন্স। নেক্সট 15 নম্বর, হোয়াট ডু দ্য পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেক্ট গ্রে বেঙ্গল রিপ্রেজেন্ট। অ্যান্সার হবে দেখো এখানকার এজ, উইজডম, এক্সপিরিয়েন্স সবগুলোই হবে, যে কারণে আমরা লিখবো অল অফ দ্য অ্যাবভ। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ ইউজ অফ দ্য ওয়ার্ড টিঙ্কল টু ডেসক্রাইব দ্য বেঙ্গলস। এখানে দেখো অ্যান্সার হবে ইট ক্রিয়েট এ সিন্স অফ জয়। 17 নম্বর, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ব্রিডাল লাফটার অ্যান্ড ব্রিডাল টেয়ার ইন দ্য পোয়েম। অ্যান্সার হবে দে রিপ্রেজেন্ট দ্য কমপ্লেক্সিটি অফ ম্যারেজ। 18 নম্বর, হাউ ডাজ দ্য পোয়েম পোর্ট্রে দ্য রোল অফ ওমেন ইন সোসাইটি। দেখো এখানে হবে, এখানকার দেখো বলেছে অ্যাজ অল অফ অ্যাবভ, তার মানে প্রথমত এ নাম্বার যেটা আছে অ্যাজ কেয়ার গিভার্স, বি নাম্বার অ্যাজ পার্টনার, সি নাম্বার অ্যাজ ইন্ডিভিজুয়াল। তো যে কারণে এইখানকার তিনটা অপশনে কিন্তু রাইট হচ্ছে। আমরা লিখবো কি অ্যাজ অল অফ দ্য অ্যাবভ। 19 নম্বর, হোয়ার আর দ্য বার্ডস দ্যাট ড্রিম টপিক্যালি ফাউন্ড। এখানে দেখো অনেকগুলো অপশন পাবে, মাউন্টেন, ভ্যালি, রিভার, ডেল্টা, কোস্টাল, ক্লিফ, অন দ্য পিসফুল ব্যাঙ্ক অফ দ্য ফরেস্ট স্ট্রিম। দেখো এখানকার সঠিক উত্তর হবে অন দ্য পিসফুল ব্যাঙ্ক অফ দ্য ফরেস্ট স্ট্রিম। 20 নম্বর, হোয়াট লিটারি ডিভাইস ইজ ইউজড ইন বার্ডস দ্যাট ড্রিম। আনসার হবে দেখো পার্সনিফিকেশন। এরপরে 21 নম্বর,
হট ক্লিং টু নিউলি ব্লুমড ফ্লাওয়ার্স। অ্যান্সার হবে দেখো নিউলি ব্লুমড ফ্লাওয়ার্স। এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে কী হলো নিউলি ব্লুম ফ্লাওয়ার্স। এরপরে দেখো 22 নম্বর, হট কালার ব্যাঙ্গলস আর সুইটেবল ফর এ ব্রিড। দেখো এখানে অনেকগুলো পাবে অপশন, গোল্ড অ্যান্ড পিঙ্ক, ব্লু অ্যান্ড গ্রিন, পার্পল অ্যান্ড সিলভার, ইয়েলো অ্যান্ড রেড। অ্যাকচুয়ালি সঠিকটা হবে কী হবে ইয়েলো অ্যান্ড রেড। নেক্সট প্রশ্ন, হাউ আর নিউ ব্রন লিভস ডিসক্রাইব। দেখো এখানে আছে ম্যাচিউর, ডেলিকেট আছে, ওয়েলটেড আছে, ফ্লাস্ট আছে। এর মধ্যে সঠিক উত্তরটি হবে দেখো ফ্লাস্টেড। সঠিক অ্যান্সার হচ্ছে দেখো ফ্লাস্ট। ফ্লাস্ট হলো সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, হট ওয়াট ডেসক্রাইব দ্য অ্যাটমসফিয়ার। এখানে অ্যাটমসফিয়ার কেমন ছিল দেখো ট্রায়াঙ্গেল, তাই তো ট্রায়াঙ্গেল ছিল। এরপর দেখো 25 নম্বর, হোয়াট ডাজ দ্য ফ্রেজ বাটস দ্য ড্রিম সিম্বলিস। এখানে সঠিক উত্তর হবে দেখো দ্য ময়দান ড্রিমিং অফ এ হ্যাপি ম্যারিড লাইফ। নেক্সট, টু হট আর ইয়েলো বেঙ্গলস কম্পেয়ার। এখানে ইয়েলো বেঙ্গল কম্পেয়ারটা কী হচ্ছে দেখো, এটা হচ্ছে কি দেখো বলছে যে সানলিট কর্ন। নেক্সট 27 নম্বর, হাউ মেনি লাইন্স আর দেয়ার ইন ইচ স্ট্যান্ডা অফ দ্য বেঙ্গল সেলার্স। কতগুলো লাইন ছিল আমরা জানি 4টে লাইন ছিল, তো লিখবো 4টে লাইন ইচ করেছিল তাই না একটা পার্টে। অ্যান্সার হবে দেখো 4 লাইন্স। নেক্সট 28 নম্বর, হোয়ার ইজ দ্য স্পিকার টকিং দেয়ার বেঙ্গলস। এটা দেখো অ্যান্সার হবে টু দ্য টেম্পল ফেয়ার। নেক্সট প্রশ্ন, হোয়াট ডু দ্য রেনবো টিন্টেড সার্কেল অফ লাইট রিপ্রেজেন্ট। অ্যান্সার হবে দেখো বিউটি। নেক্সট 30 নম্বর, হোয়াট ডু দ্য lustrous tokens of radiance lips symbolize। অ্যান্সার হবে দেখো সি নাম্বার লাইফ। এরপরে 31 নম্বর, হোয়াট ডু দ্য সিলভার অ্যান্ড ব্লু বেঙ্গল রিপ্রেজেন্ট। অ্যান্সার হবে দেখো ময়দানহুড। নেক্সট 32, হোয়াট ইজ দ্য মেন থিম অফ দ্য পোয়েম। অ্যান্সার হবে দেখো লাইফ স্টেজ অফ এ ওম্যান। নেক্সট 33, হাউ ডাজ দ্য পোয়েম পোয়েট্রি দ্য লাইফ স্টেজ অফ এ ওম্যান। অ্যান্সার হবে through the color of the bangles. 34, what poetic device is used in the lines some are meet for a maidan artist wrist। যাই হোক এটা হবে দেখো আনসার মেটাফোর। নেক্সট 35, what poetic device is used in the line twinkle luminous tender and clear। দেখো অ্যান্সার হচ্ছে এখানে alliteration। অ্যান্সার কি হলো alliteration। 36 নম্বর, what is the tone of the poem। অ্যান্সার হবে দেখো রিফ্লেকটিভ। নেক্সট 37, হু ইজ দ্য ইন্টেন্ডেড অডিয়েন্স অফ দ্য পোয়েম। উত্তর হবে ওম্যান। 38, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য টেম্পল ফেয়ার ইন দ্য পোয়েম। এর উত্তর দেখো হবে এখানে ইট রিপ্রেজেন্ট এ প্লেস অফ সেলিব্রেশন। নেক্সট 39 নম্বর, হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ দ্য ইউজ অফ দ্য ওয়ার্ড ফেথফুল টু ডেসক্রাইব দ্য ওমেন ব্রেস্ট। এখানে অ্যান্সার হবে দেখো ইট ক্রিয়েটস এ সেন্স অফ ডেভোশন। নেক্সট 40 নম্বর কোশ্চিন, দ্য পোয়েম দ্য বেঙ্গল সেলার রিপ্রেজেন্টস। কী হবে দেখো এখানে অনেকগুলো অপশন আছে, তো এর মধ্যে সঠিক উত্তরটি হবে সেলিব্রেশন অফ ওমেনহুড। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক, খুব ভালো থেকো।